বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করেছেন কূটনীতিকদের একাংশ। আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে। গণ অভ্যুত্থান গঠনের এই পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ে। বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল। রয়টার্সের তরফে জানানো হয়েছে, সম্প্রতি বার্নিকাট সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ 3 কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির। এই 3 কর্তায় পেশাদার কূটনীতিক ডেমোক্র্যাট 2 আমলে দায়িত্ব থেকেছেন। তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতে সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে। কিন্তু বার্নিকাটকে সরানোর সিদ্ধান্তে ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখেছেন ওয়াকিবহাল মহল। এর আগে ভোটের মুখে দেওয়ালিয়ে শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশ ইউনিসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন। একই সঙ্গে বাংলাদেশ নীতির সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, বাকি সব দেশের মতো এই দেশের নীতিও ব্যর্থ হয়েছে বাইডেন সরকারের। এরপরে শপথ নেওয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হয়েছে। এদিকে সোমবারের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প একদিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কী পরিবর্তন হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্কে কী প্রভাব পেলে তা নিয়ে হাজার কৌতূহল। গতবার ট্রাম্প জেতার পরে বাংলাদেশি বংশোদ্ভূত একদল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন। ট্রাম্প তাদের কাছে ইউনূসের খোঁজ করে বলেন, আমাকে হারানোর জন্য ডেমোক্র্যাটদের তহবিলে মোটা চাঁদা দেওয়া ও ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায়? ইউনূস এখন বাংলাদেশের সরকারের প্রধান।